মেয়েটা ওইভাবে চলে গেল কেন? আমার তখন ওই রকম করা উচিত হয়নি। যদিও আমাকে খারাপ ভাবে। এই সব চিন্তা করতে করতে সে ঘুমিয়ে পড়ে। কলেজে ক্যাম্পাসে কয়েকজন বসে আছে, সবাই অনেক কথা বলছে ও হাসাহাসি করছে, কিন্তু ওদের মধ্যে একজন চুপচাপ বসে আছে। তা দেখে ওর বেস্ট ফ্রেন্ড জিমিন বলে, এই তে, তোর কি হয়েছে বলতো? তখন থেকে দেখছি চুপচাপ বসে আছিস, কিছু বললেও হু হা করছিস। কিছু না, এমনি ভালো লাগছে না, আমি ক্লাসে যাই বলে তে চলে গেল। আর সবাই ওর যাওয়ার দিকে হা করে তাকিয়ে রইল। যা বাবা, এর আবার কি হলো? কিছুই তো বুঝলাম না, চল ক্লাসে গিয়ে দেখি। চল। এই কি হলো, ওইভাবে চলে এলি? কি হয়েছে বলতো? কি হবে? কিছু হয়নি, এমনি। তোর শরীর ঠিক আছে তো? ঠিক আছে। শিওর? ওকে। এটা তো জেকে স্যারের ক্লাস, তো আমি নাচবো? খবরদার ওই বজ্জাতটার নাম নিবি না। ওকে। এর মধ্যে জেকে স্যার ক্লাসে ঢুকলো। সবাই একসাথে গুড মর্নিং বলে। মর্নিং। বসে সবাই। সবাই বসে পড়ে। বাবা, তে আজকে পেছনে বসে আছে। তে খেয়াল করে জেকে স্যার ওর দিকে তাকিয়ে আছে। তখনই সে ভেঙচি কেটে অন্যদিকে মুখ ঘুরিয়ে নেয়। ওই বান্দরের ভাই চাইঙ্গা আমার দিকে তাকাচ্ছে কেন? দিলাম ভেঙচি কেটে। আমাকে কিস দেওয়া? ভেবেছিলাম বিয়ের পর আমার জামাইকে প্রথম চুমু দিব। এই বজ্জাতটা সব শেষ করে দিল। তুই জীবনেও বউ পাবি না। তে মনে মনে এই কথাগুলো বলছে আর ভাবতে থাকে কালকের কথা। ছুটির পর তে লাইব্রেরিতে কিছু বই নিয়ে বের হচ্ছিল। তখনই ওর কারোর সাথে ধাক্কা লেগে পড়ে যায়। তে নিচে আর ছেলেটি ওপরে। আর অ্যাক্সিডেন্টলি ছেলেটার ঠোঁটে ঠোঁটে ছোঁয়া লাগে আর দুজনেই স্তব্ধ হয়ে যায়। তে ভয়ে চোখ বন্ধ করে নেয়। কিছুক্ষণ পর তে তাকিয়ে দেখে এটা আর কেউ নয়, ওদের জেকে স্যার। তে তাড়াতাড়ি জেকে স্যারকে ধাক্কা দিয়ে সরিয়ে দৌড়ে চলে যায়। আর জেকে স্যার ওর দিকে অবাক চোখে তাকিয়ে থাকে। এই মেয়ে, তখন থেকে কি এত ভাবছো? কখন থেকে ডাকছি, শুনতে পাও না? এই ওঠ, স্যার তোকে ডাকছে, শুনতে পাস না? বলে জিমিন একটা জোরে চিমটি কাটে। আউ! ওই রাক্ষসী ডাইনি পেতনি শাকচুন্নি এত জোরে চিমটি দিলি কেন? এই মেয়ে, কখন থেকে ডাকছি, শুনতে পাও না? মন কোথায় থাকে তোমার? আপনার মাথায়। ও কি? কানে কম শুনেন? এই, তোমার সাহস তো কম না, তুমি আমার মুখে মুখে কথা বলো। এই রে, এর আগের মাথায় কি বলে ফেললাম। মানে স্যার, আপনি কত ভালো। ফুলছি না। আপনি ফুলবেন কেন স্যার? ওই যে আমাকে পাম দিচ্ছ। না স্যার, আপনাকে পাম কেন দেব? আপনি কি ফুটবল? শাট আপ। তা পড়া করে এসেছো তো? আসলে স্যার, হয়েছে কি, আমার জিগাই, কাল তো তোর জন্যই পড়তে পারিনি। লজ্জা করে না? আর কিছুদিন পর এক্সাম, আর এখনো ঠিক মতন পড়ায় মন নেই। ছুটির পর দেখা করবে। কি রে, তুই যা বলবি শুনবো। ওকে স্যার। যাব না আমি। কি ভেবেছে কি সব সময় আমার উপর জোর দেখায়? যাব না আমি। তে হারছে আর বিড়বিড় করছে। কি রে তে,
একা একা কি বিড়বিড় করছিস? কোরআন তেলাওয়াত করছি, শুনবি? বলেই গটগট করে চলে গেল। উফ, কান ফাটিয়ে দিল। ক্লাস তো অনেক আগে শেষ, তে এখনো এলো না কেন? দেখি তো। জাংকুক বেরিয়ে দেখে বেশিরভাগ ক্লাসের সবাই চলে গেছে। সে আয়ুকে দেখতে পেল। এই যে, এদিকে শোনো। স্যার কিছু বলবেন? তোমার ফ্রেন্ড তে কোথায়? স্যার ও তো চলে গেছে। ও ওকে, তুমি যাও। এই শোনো, তোমার কাছে ওর নাম্বার আছে? স্যার আছে। ওর নাম্বারটা আমায় দাও। মানে স্যার। কি হলো, দাও। স্যার ও কাউকে নাম্বার দিতে না করেছে। ও যদি শুনে আমি ওর নাম্বার দিয়েছি, তাহলে ও আমাকে কাঁচা গিলে খাবে। জানবে না, তুমি দাও। আচ্ছা দিচ্ছি, কিন্তু ওকে বলবেন না প্লিজ। তারপর আয়ুতের নাম্বারটা দিয়ে দেয়। ওকে, তুমি যাও। আয়ু চলে যায়। মিস তে, আমার কথা অমান্য করা, কালকে এসো তুমি। তে, দেখ তো কে এলো। আম্মু, আমি এখন ব্যস্ত আছি। কি এমন কাজ করছিস? আহা, তুমি দেখো না। তের মা ইয়ঞ্জুন রাগে কটমটিয়ে ওর বাবার দিকে একবার তাকিয়ে চলে গেল। আর তের বাবা সবিন সাহেব মুখটা কাচুমাচু করে পেপারে মুখ ডোবালো। ইয়ঞ্জুন দরজা খুলে দেখে জিমিন। আরে জিমিন মা, আয় ভেতরে আয়। তে কই আন্টি? ওর রুমে গিয়ে দেখ। ওকে। জিমিন তের রুমে চলে যায়। আর তে শাওয়ার নিচ্ছে আর গান গাইছে। আয়না মন ভাঙা আয়না, যাই না ব্যথা ভোলা যায় না। ঢিকঝিক ঢিকঝিক। এদিকে জিমিন রুমে এসে তে দা বাথরুম সিঙ্গারের গান শুনে বিরক্ত হয়ে কানে হাত দিয়ে বসে আছে। যাই হোক, আমাদের তের গান তোমাদের কেমন লাগলো? ওই থামবি? এই কে রে, চোর ডাকাত না তো? বলতে বলতে বাথরুম থেকে হালকা মাথা বের করে দেখলো। হ্যাঁ রে, চোর ডাকাতের তো আর খেয়ে দিয়ে কাম কাজ নাই। সাত সকালে তোর বাড়ি চুরি করতে আসবে, আর যদি আসতো তোর গান শুনে নির্ঘাত হার্ট অ্যাটাক করতো। তো তুই বেঁচে আছিস না মরে গেছিস? আমি তো তোরই বেস্টু, তাই আর কি। তাড়াতাড়ি কর, কলেজে যেতে হবে। তে একবার জিমিনের পা থেকে মাথা অবধি দেখে ভেংচি কেটে রেডি হতে চলে গেল। আরে বাহ, জানো কি লাগছে তোকে, পুরাই জোশ। আমি যদি ছেলে হতাম তোকে পালিয়ে নিয়ে বিয়ে করে নিতাম। লুচুনি কোথাকার। শোন না, কালকে জেকে স্যার তোর খোঁজ করছিল। আর হাই হাই, এখন যদি বলি আমি ওর নাম্বার দিয়েছি, আমাকে কাঁচা কিলি খাবে। কি বল? আর কি? না মানে কিছু না, চল ক্লাসে যাই। তারপর সবাই ক্লাসে চলে গেল। দুইটা ক্লাস করে সবাই ক্যান্টিনে যাচ্ছিল। হঠাৎ জেকে স্যার এসে তের হাত টেনে নিয়ে চলে গেল। ঘটনা এত তাড়াতাড়ি ঘটলো যে সবাই বোকা বনে গেল। এইদিকে জেকে স্যার থেকে টেনে একটা ফাঁকা ক্লাসে নিয়ে এসে দরজা বন্ধ করে দিল। তে ভয়ে কেঁপে উঠল। জেকে স্যার এত জোরে হাত ধরায় ব্যথায় তে শেষমেশ কেঁদে উঠল। এমনি কাঁদছো কেন? তে তো কেঁদেই যাচ্ছে। এই চুপ, একদম চুপ। আমার হাত ছাড়ুন। জেকে স্যার এর এতক্ষণে খেয়াল হলো যে সে তের হাত চেপে ধরে আছে, অনেকটা লাল হয়ে গেছে।
এটা দেখে জেকে স্যারের অনেক কষ্ট হলো। সরি সরি দেখে বলে তের হাতটা নিয়ে চুমু খেতে লাগলো। এমন কাণ্ড দেখে তে শক। স্যার হাতে চুমু খেয়ে যাচ্ছে। স্যার কি কি এতক্ষণে জেকে স্যারের হুঁশ আসে। আমি বাড়ি যাব, চলো আমি নামিয়ে দিয়ে আসি। না আমি যেতে পারবো। কোনো কথা না, চলো আমার সাথে। তে আর কিছু বলবে জেকে স্যারের দিকে তাকিয়ে চুপ হয়ে গেল। দুজনে গাড়িতে গিয়ে বসলো। সিট বেল্ট লাগাও। তে সিট বেল্ট লাগানোর চেষ্টা করছে কিন্তু পারছে না। এটা দেখে জেকে স্যার তের দিকে এগিয়ে সিট বেল্টটা বেঁধে সরে আসবে, তখন তের চোখের দিকে তাকিয়ে থেমে গেল। জেকে স্যারের হার্ট জোরে জোরে বিট করছে। এদিকে তেরও একই অবস্থা। ও গড, এই বজেট স্যারটা কাছে আসলে আমার এমন লাগে কেন? উফ, আর একটু হলেই আমার নিষ্পাপা হাতটা বেরিয়ে আসবে। তের চিৎকারে জেকে স্যার বাস্তবে ফিরে এলো। উফ, এত চিল্লাও কেন? আপনি তো আমার মুখের দিকে তাকিয়েছিলেন। জেকে স্যার কি বলবে ভেবে না পেয়ে গাড়ি চালাতে শুরু করলো। আর তের কথার উত্তর না দেওয়াতে তে গাল ফুলিয়ে বসে রইল। তেকে এইভাবে বেশ লাগছে। জেকে স্যার মাঝে মাঝে তের দিকে তাকাচ্ছে আর মিটি মিটি হাসছে। এটা দেখে তের গা জ্বলে যাচ্ছে। স্যার, সামনে বাম দিকে রাস্তায় চলুন। জেকে স্যার তাই করলো, কারণ সে তের বাড়ি চেনে না। থামুন থামুন, জেকে স্যার জোরে ব্রেক করে। উফ, এত চিল্লাই কি হয়েছে? চলে এসেছি। সেটা আস্তে বলা যায় না? আমি আসি বলে চলে যায়। কিছু একটা ভেবে আবার ফিরে আসে, কিন্তু কি বলবে ভেবে পাচ্ছে না। কিছু বলবে না মানে আসুন না আমাদের বাড়ি। না, আমার কাজ আছে, অন্য আর একদিন যাব। আসলে আসুন, না এলে নাই। নেহাত আমি ভদ্র মেয়ে তাই বললাম। বলে আর কিছু বলতে না দিয়ে দৌড়ে চলে গেল। যা, চলে গেল, কি ফাজিল মেয়ে রে বাবা, বলে একটা দীর্ঘ শ্বাস ফেলে গাড়ি নিয়ে চলে গেল। তের বাড়িতে কারা যেন এসেছে। তের মা অনেক ব্যস্ত। তে একটু অবাক হয়ে রুমে চলে গেল। একটু পর ওর মা রুমে এসে বলল, তে এই তে, কি হয়েছেটা কি? এইখানে শাড়ি আর অর্নামেন্টস আছে, তাড়াতাড়ি পরে নিচে আই, বলেই একটা প্যাকেট এগিয়ে দিল। আমি এগুলো পরে কি করব? দেখতে আসবে। কি সত্যি? সত্যি আমার বিয়ে? ইয়ে, কি মজা, আমার একটা জামাই হবে। ইয়ে, কত দিনের ইচ্ছা, বিয়ে করব, নাতিপুতি হবে, তাদের সাথে জামাইরে নিয়ে হানিমুনে যাব। ওয়াও, আমারও বিয়ে হবে। ইয়ে, ধিঙ্কা চিকা ধিঙ্কা চিকা। এই সব কাণ্ড দেখে তের মা অবাক। তার মেয়ে যে এত বিয়ে পাগল তার জানা ছিল না। দাও দাও, তাড়াতাড়ি দাও, রেডি হয়ে নি। এই দাঁড়া, চুপ করে এখানে থাকবি, আমি ডাকবো তখন আসবি, আর ওদের সামনে একদম চুপ করে থাকবি। আমি আবার কি করলাম? এদিকে ছেলের মা বাবা আর ফুপি এসেছে। ছেলের বোন আছে, সে কোনো একটা কাজের জন্য আসেনি। দুই পরিবারে কিছুক্ষণ কথাবার্তা হলো। কই, এবার আপনাদের মেয়েকে নিয়ে আসুন, আমি আনছি বিয়ান। এইদিকে তে বারবার উকি দিচ্ছে কখন তার মা নিতে আসবে। উফ, কখন যে দেখবো আমার জামাইটারে। আহারে বেচারা কখন থেকে আমাকে দেখার জন্য বসে আছে। আম্মুটা গেল তো গেলই, নিতে আসার নামই নেই। এই চল, তোকে ওরা দেখতে চাই। আর হ্যাঁ, ওদের সামনে একদম চুপ থাকবি, যা বলবে ঠিক ঠিক উত্তর দিবি। চল এবার। তে এক প্রকার ওর মাকে টেনে নিয়ে গেল।
এই তো আমার মেয়ে চলে এসেছে। এসো মা, এসো। তা তোমার নাম কি? কিমতে ইহম তে। বাহ, খুব মিষ্টি নাম। তে মুচকি হাসি দিল আর এদিক ওদিক তাকাচ্ছে। মা, তুমি কি কিছু খুঁজছো? আমার জামাই কই? তের এমন কথা শুনে তের বাবা কেসে উঠল। তের মা তাড়াতাড়ি পানি এগিয়ে দিল। মানে তুমি কি আমার ছেলের কথা বলছো? এই মেয়ে, কখন থেকে জামাই জামাই করছো? এখন কি বিয়ে হয়েছে? তে চুপ কর। মানে আপনারা কিছু মনে করবেন না, আসলে ছেলে মানুষ তো। আমার ছেলের জন্য তো একেই খুঁজছিলাম। আমি তো জানি ও এমনই। আমার ছেলের চোখে ওর জন্য ভালোবাসা দেখেছি। আহা, চুপ করো তো। আর আমরা কিছু মনে করিনি। আমরা তো এইরকম একটা লক্ষ্মী মেয়েকেই চাই। দেখে আমাদের খুব পছন্দ হয়েছে। কি বলো আরেম? হ্যাঁ, ঠিক বলেছো। প্রেমামণিকে আমারও বেশ ভালো লেগেছে। আসলে সম্বন্ধ এসেছে ছেলে পক্ষ থেকে, আর পাত্রর নাম হলো জিওন জাংকুক, যাকে সবাই জেকে স্যার নামে চেনে। জাংকুক বাড়িতে তের করা দুষ্টুমিগুলো সব সময় ওর মায়ের সামনে বলতো। জিন জাংকুকের চোখে তের জন্য অনেক ভালোবাসা দেখেছে, তাই সে ঠিক করে তের সাথে জাংকুকের বিয়ে দেবে। তাই খোঁজ খবর নিয়ে এসেছে। এই ব্যাপারে অবশ্যই জাংকুক কিছুই জানে না। আমি আর কি বলবো, তোমাদের পছন্দ হলেই হলো। আরে, আমার হবু শাশুড়ি মা আর শ্বশুর বাবা কত ভালো, খালি এই মুটকিটা ভালো না। আমি আমার জামাইয়ের কথা জিজ্ঞেস করব না তো কি তোর বুইরা জামাইয়ের কথা জিজ্ঞেস করব? আচ্ছা, তাহলে এই কথাই রইল। আর একদিন এসে বিয়ের দিন ঠিক করে যাব। কি বলেন বিআই সাহেব? হ্যাঁ, তাই হবে। এই বালাজোড়া আমার শাশুড়ি আমাকে দিয়েছিল। আজ থেকে এগুলো তোমার মা, বলে জিনতের হাতে বালাজোড়া পরিয়ে দিল। আচ্ছা, তাহলে আসি। হ্যাঁ, সাবধানে যাবেন। তারপর সবাই চলে গেল। উফ, এই মোটকু কখন ক্লাস থেকে যাবে কে জানে, খালি প্যাক প্যাক করে। আর দেখো এরা কেমন শুনছে, যেন এক একজন বিদ্যাসাগর হবে। দাঁড়াও, দেখাচ্ছি মজা। তে দাঁত কেলিয়ে কাগজের রোল বানিয়ে আয়ু আর সুগাকে সুরসুরি দিল। ওরা একটু দূরে বসে থাকায় কিছু করতে পারছে না, তাও কাগজের বল বানিয়ে ছুঁড়ে মারলো। ওরা চোখ বড় বড় করে তাকাতে তে দাঁত কেলিয়ে দিল। তে এইবার জিমিনের পেটে একটা চিমটি মারলো। চিৎকার শুনে সবাই পেছনে তাকালো। কি হলো তোমার, এভাবে চিৎকার করলে কেন? কিছু না স্যার, পিঁপড়ে কামড়েছে। পিঁপড়ে কামড় দিলে কেউ এইভাবে চেঁচায়? আসলে পিঁপড়েটা একটু বড় ছিল তো, তাই। কথাটা দাঁতে দাঁত চেপে তের দিকে তাকিয়ে বলল, ওকে, ক্লাস টাইম শেষ, বলেই উনি চলে গেল। কুত্তি, এত জোরে কেউ চিমটায়? চল ক্যান্টিনে, ইম্পর্টেন্ট কথা আছে, বলে সবাইকে নিয়ে ক্যান্টিনে চলে যাই। এই সবাই শোন, একটা খুশির খবর আছে। বল, কান পেতেই আছি। এই বল না, স্টার জলসা সিরিয়ালের নতুন বউয়ের মতো লজ্জা পাচ্ছিস কেন? বাবা, তুই লজ্জাও পাস, জানা ছিল না। চুপ আপনার বউ, আমি কি এলিয়েন নাকি যে লজ্জা পাবো না? এলিয়েনের থেকে কম কি? এই, তুই কি কোনোভাবে আমাকে প্যাতনা বললি? মানে আমাকে প্যাতনার বউ বললে তুই কি করে প্যাতনা হলি? কি বললি, পেতনির জামাই? আমি এলিয়েন? আরে হ্যাঁ, তোর প্যাতনা কি করে হবে, তুই তো সাদা বিলাই। আর
আমি এলিয়েন? না বোন, তোকে কি কিছু বলতে পারি? জিমিন, বাদ দে না, তাতে বল না খুশির খবরটা কি? আরে জানু, বল না। আমার না কালকে বিয়ের সম্বন্ধ এসেছে। কি? সত্যি? উফ, আমার কিউট কানটা জান নিবি নাকি? এই দে, সত্যি তোকে দেখতে এসেছিলাম। তোকে পছন্দ হয়েছে তো? আমার মতো একটা কিউট মেয়েকে কি পছন্দ না হয়ে পারে বল? দেখে তো পেতনির মতন লাগে। ওই বিলাই, কি বললি? তুই দাঁড়া বলে সুগাকে তাড়া করে। সুগা আগে আর তে পেছনে। ওই দিকে জাংকুক যাচ্ছিল, ওদের দেখে থেমে গেল। এদিকে তে সুগাকে ধরে ফেলে ও তার চুল ধরে টানাটানি করছে। এই সাদা জঙ্গলি বিলাই, হাঁসের বাচ্চার জামাই, গোলাপি হাতি, আমি পেতনি তাই না? আজ তোর সব চুল ছিঁড়ে তোকে টাক বানিয়ে ফেলবো। উফ, ছেড়ে দে বোন, তোকে আর পেতনি বলবো না। তবু আমার চুল ছাড়, আমি টাকলা হয়ে গেলে আমার বিয়ে হবে না। ছাড়। এই তে, ছাড়। তখনই ওদের কাছে জাংকুক আসে। এই, কি করছো? ছাড়ো ওকে। স্যার, বাঁচান প্লিজ। তে, ছাড়ো বলছি। জাংকুক এইবার তের হাত টেনে ধরে আর সবাই সেখান থেকে চলে যায়। তে যেতে পারে না, কারণ জাংকুক ওর হাত ধরে আছে। স্যার, হাত ছাড়ুন। না, ছাড়বো না। আমি কি আপনার বউ লাগি? কিছু হলে হাত ধরে টানাটানি করেন? জাংকুক ওর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। কি হলো বলুন? বউ নও, কিন্তু হতে কতক্ষণ? কথাটা জাংকুক আনমনে বলে। মানে কি বলছেন? কিছু না। তুমি তো হবে আমার দুষ্টু বউ। সেই প্রথম দিন থেকেই আমি তোমার প্রেমে পড়ে গেছি। তোমার আজগবি বকা, হঠাৎ করে রেগে যাওয়া, মায়াবী চোখ, সব কিছুর প্রেমে পড়ে গেছি। এক কথায় আমি তোমার প্রেমে পড়ে গেছি, ভালোবেসে ফেলেছি। অনেক তাড়াতাড়ি তোমাকে আমার কাছে নিয়ে আসবো। স্যার! উফ, সব সময় এত মাইকের মতন চিল্লাও কেন? আর কখনো এইভাবে চেঁচালে এক থাপ্পড় মারবো। আপনার কানে কি গুইসাপ ঢুকলো? ভালোভাবে ডাকলে তো শুনেন না। এই কথাগুলো কোথায় শিখেছো তুমি? আমার দাদুর বাবার দিদিমা ছিল, বুঝলেন, তার কাছে শিখেছি আর কি। ফাজলামো করো আমার সাথে? আপনিই তো বললেন। আমি আবার কখন বললাম? ওই যে বললেন ফাজলামো করো আমার সাথে। ও স্যার, ছাড়ুন না, বাড়ি যাবো তো। আমার সাথে যাবে? আমি রোজ কেন আপনার সাথে যাব? আর আমার জামাই কি ভাববে? জামাই কথাটা শুনে জাংকুকের বুকটা ধক করে উঠল। কাঁপা কাঁপা গলায় ডেকে বলল, জামাই মানে? তো তুমি বিবাহিত? জাংকুকের মনে হচ্ছে এই মুহূর্তে ওর বুকে কেউ ছুরি চালিয়ে দিয়েছে। আরে না, হবে তো। ও, তের কথায় জাংকুকের একটু শান্তি মনে হলো। সাথে সাথে তেকে জড়িয়ে ধরলো। তে তো 440 ভোল্টে ঝটকা খেলো। স্যার, এমন কেন করে? স্যার, ছাড়ুন। চলো, আমি তোমাকে পৌঁছে দিই, তারপর আমি বাড়ি যাব। তে আর কিছু না বলে চুপচাপ জাংকুকের সাথে চলে গেল। জাংকুক তেকে পৌঁছে দিয়ে সে নিজের বাড়ি চলে যায়। কি রে কুকি, এত দেরি কেন? আচ্ছা, আগে ফ্রেশ হয়ে খেয়ে নে, তারপর কথা আছে। হ্যাঁ, তোমাদের সাথে আমারও কথা আছে। ড্রয়িং রুমে বসে আছে জাংকুকের মা, বাবা আর তার ছোট বোন জিমিন। জিমিন জাংকুকের বোন। এটা কলেজের কেউ জানে না, তেও না, কারণ জাংকুক জিমিনকে বারণ করেছে।
এবার বলো কি বলবে? আমরা তোর বিয়ে ঠিক করেছি। হোয়াট? তোমরা আমার বিয়ে ঠিক করেছো মানে? আর আমাকে একবার জানানোর প্রয়োজন মনে করো নেই? তাছাড়া আমি এই বিয়ে করতে পারবো না। কেন রে ভাইয়া, তুই কি কাউকে পছন্দ করিস? আমার হবু ভাবি দেখতে কিন্তু অনেক কিউট, আমি তো ছবি দেখলাম। হ্যাঁ, মেয়েটা সত্যি অনেক মিষ্টি আর অনেক সরল। তোমরা চুপ করবে? আমি এই বিয়ে করব না, এই নিয়ে আর কোনো কথা শুনতে চাই না। এই ভাইয়া, তুই কি বিয়ে করবি না? আর একবার ছবিটা তো দেখ। বিয়ে করব না কখন বললাম? আর আমি কারো ছবি দেখব না। জাঙ্কুকের মা ছেলের কাণ্ড দেখে মিটি মিটি হাসছে। এমনটা যে হবে সে আগে থেকে জানতো। আরে বাবা, দেখ না একবার। জিমিন, এক কথা বারবার বলতে ভালো লাগে না। বলে জাঙ্কুক চলে যেতে নিলে জিন জাঙ্কুকের হাত ধরে নেয়। বিয়ে করবি না ঠিক আছে, ছবিটা একবার দেখ। আম্মু, আরে দেখি না। জাঙ্কুক তার মায়ের জোরাজোরিতে ছবিটা দেখে, আর দেখার সাথে সাথে তার চোখগুলো বড় বড় হয়ে গেল। এদিকে জিন ও আরেম ও জিমিন মিটি মিটি হাসছে। আম্মু, এটা কি করে? মানে আমার তের সাথে বিয়ে ঠিক করেছো? জাঙ্কুক ভাবতেও পারছে না সে যাকে ভালোবাসে তার সাথে ওর বিয়ে হতে চলেছে। তুই যখন বিয়েটা করতে চাইছিস না, তখন ওদের না করে দি। মানে আম্মু, বলছিলাম আমি রাজি। যা বাবা, এক্ষুনি না বললি তুই এই বিয়ে করতে পারবি না? আমার এক্ষুনি বলছিস বিয়ে করবি, এক মুখে কয় কথা বলিস? ওই তুই চুপ থাক। তা তুই তখন কি বলবি বলছিলি বল। আসলে আম্মু, আমি তোকে ভালোবাসি আর ওর কথাই বলতে চাচ্ছিলাম। তুই যখন আমাকে ওর ফাজলামি দুষ্টুমিগুলো বলতি, তখন তোর চোখে আমি ওর জন্য ভালোবাসা দেখেছি। আর আমার ছেলে কাউকে ভালোবাসবে আর তাকে পাবে না, এটা তো হতেই পারে না। আমি তাই খোঁজ খবর নিয়ে দেখে এসেছি, কয়েকদিন পর পাকা কথা বলে আসবো। লাভ ইউ আম্মু, থ্যাংক ইউ সো মাচ। বলে জিনকে জড়িয়ে ধরে। ওয়াও, কয়েকদিন পর বিয়ে, উফ, অনেক মজা করব। আমার বেস্টি আমার ভাবি হবে। আচ্ছা করিস। আর হ্যাঁ আম্মু, তে কি জানে আমার সাথে ওর বিয়ে? মনে হয় জানে না, আর জানানোর দরকার নেই, একেবারে বিয়ের দিন দেখা হবে। কিন্তু আমি তো তোর ছবি দিয়ে এসেছি। দেখেনি, দেখলে ঠিক জানতে পারতাম। জিমিন, তুইও বলবি না? আম্মু, তুমি ওদের ফোন করে বলে দাও যেন থেকে ছবি না দেখায়। আচ্ছা, বলে দিচ্ছি। আমি জানি মিস নাগিন, তুমি আমার ছবি দেখলেই বিয়ে ভাঙবে, তাই বারণ করে দিলাম। উফ, জামাইয়ের মুখটাও দেখতে পেলাম না। ধুর, আম্মুর কাছে যাই। কি রে, কিছু বলবি? মানে দাঁতে না কেলিয়ে বল। আম্মু, তুমি কত ভালো। এত তেল মারছে, নিশ্চয় কোনো মতলব আছে। এত তেল মারা লাগবে না আম্মা জান, যা বলবেন বলেন। না মানে আম্মু, আমি এখনো না হওয়া জামাইরে দেখতে পেলাম না, ছবি নেই। এই তাহলে মতলব? তাই তো ভাবি আমার একমাত্র রাজকন্যা তার মাকে এত তেল মারছে। আমি ওদের কথা দিয়েছি, বিয়ের পরই দেখবে। ইয়নজুন সোবিনের দিকে তাকাতে সোবিন ইশারায় চুপ থাকতে বলল। আসলে হয়েছে কি, ওদের নাকি একটা নিয়ম আছে, বিয়ের আগে জামাইয়ের মুখ দেখতে নেই। ধুর, এমন নিয়ম আমি দাদুর জন্মেও শুনিনি। আব্বু, তুমি সত্যি বলছো তো? আমি কি মিথ্যা বলবো? দূর, ভালো লাগে না। বলেই তে রুমে চলে গেল। অন্যদিকে জাংকুকের বাড়িতে সবাই রাতের ডিনার শেষ করে সবাই ঘুমিয়ে গেছে।
কিন্তু জাঙ্কুকের চোখে ঘুম আসছে না। তার থেকে দেখতে ভীষণ ইচ্ছা করছে, তাই সে গাড়ি নিয়ে বেরিয়ে গেল। কিছুক্ষণ পর তের বাড়ির সামনে এসে পৌঁছালো। চলে তো এলাম, এখন ভিতরে যাব কি করে? তারপরে জাঙ্কুক ভালো করে বাড়িটা দেখলো আর ওর চোখে ব্যালকনি পড়লো। বাহ, এই তো ব্যালকনি, যাই তাড়াতাড়ি। তারপর জাঙ্কুক পাইপ বেয়ে উঠে পড়লো। উঠে সামনের দিকে তাকিয়ে দেখলো তে দরজা খোলা রেখেছে। ও গুটিসুটি মেরে শুয়ে আছে। চাঁদের আলোয় মুখটা অনেক মায়াবী লাগছে। জাঙ্কুকের সময় যেন থেমে গেছে। সে এক দৃষ্টিতে তের দিকে তাকিয়ে আছে। ওয়াও, এখন কত সুন্দর লাগছে। আর অন্য সময় শুধু দুষ্টুমি করে। জাঙ্কুক খেয়াল করলো তে যেন বিড়বিড় করছে, কি বলছে তা শোনার জন্য আর একটু কাছে গেল। তের মুখের কাছে কান রাখলো। যেও না জামাই, আমি তোমাকে ডিমের পায়েস, ইঁদুরের ভর্তা, কাকের কাবাব করে খাওয়াবো। আসলে তে স্বপ্ন দেখছে। খাবারের নাম শুনে জাঙ্কুকের বমি পেল। হায় আল্লাহ, আমি কোন পাগলের প্রেমে পড়লাম? ও কি সত্যি ওই খাবারগুলো আমাকে খাওয়াবে? ভাবতেই গা গুলাচ্ছে। তারপরে জাঙ্কুক যেই না উড়তে যাবে তখনই তে জাঙ্কুককে কোল বালিশের মতন জড়িয়ে ধরে। এইদিকে জাঙ্কুক তো চিপায় পড়ে গেছে। এসে যত ছাড়ানোর চেষ্টা করে তে তত জড়িয়ে ধরে। কোন রকম জাঙ্কুক নিজেকে ছাড়িয়ে সরে এসে হাঁপ ছেড়ে বাঁচলো। উফ, এই মেয়ে তো ঘুমিয়েও নাকানি চোবানি খাওয়ালো। উফ বাবা। তারপর জাঙ্কুক তের কপালে একটা ডিপলি কিস করে চলে যায়। এইভাবে কেটে যায় কয়েকটা দিন। এর মধ্যে তে ও জাঙ্কুকের বিয়ের দিন ঠিক হয়ে গেছে। কার্ডও ছাপানো হয়ে গেছে। তে একবারের জন্য বিয়ের কার্ডটা খুলেও দেখেনি পাত্রের নাম কি। এই তে, আজকে তোর বন্ধু বান্ধবীদের বিয়ের কার্ড দিয়ে আসবি, কেমন? আম্মু, একটা বেশি কার্ড দিও তো। আচ্ছা, নিয়ে যাস। আজকে প্রথম ক্লাস জাঙ্কুকের, তাই সবাই ক্লাসে চলে গেছে। তে কাউকে না পেয়ে সেও চলে গেল। উফ, আর একটু আগে এলে ভালো হতো। এখন ওই বজ্জাতটা কি করবে কে জানে। স্যার, আসবো? এসো। জাঙ্কুক তেকে দেখে মুচকি মুচকি হাসছে। এদিকে তে ভাবছে, কি ব্যাপার, আজকে কিছু বললো না কেন? আর আমাকে দেখে এত হাসির কি আছে? আমি কি রং মেখে সং সেজে এসেছি নাকি? এই জিমিন, স্যার এত ভালো কবে থেকে হলো বলতো? কেন, তুই খারাপই কি দেখলি? বাজার স্যার শুধু আমাকে বকা দেয়। সাথে তুই যেন চুপ থাকিস। শোন, এই নে আমার বিয়ের কার্ড, সবাই আসবি। যদি না আসিস তাহলে গাছের সাথে উল্টা করে ঝুলিয়ে পিটাবো তোদের। থাক বোন, তোর বিয়েতে না গেলে হয় বল? তুই না বললেও আমরা যেতাম। হ্যাঁ, চল কার্ড দেখি। তারপর কার্ডটা খুলতেই সবার মুখ হা হয়ে গেছে, জিমিন বাদে। তোরা হা হয়ে গেলি কেন? মুখে তো মশা ঢুকবে। তে, তুই সত্যি বিয়েতে রাজি? তো না হওয়ার কি আছে? সবাই তো অবাক। তে, তুই কার্ডটা খুলে দেখেছিস? না, দেখিনি। বরকে দেখেছিস? উফ, এত দেখা দেখির কি আছে? বিয়ে হলেই তো দেখতে পাবো। শোন, আমি ওই বজ্জাত স্যারটাকে কার্ড দিয়ে আসি, তোরা থাক। বলেই তে চলে গেল। কালে কালে আর কত কি দেখবো, নিজের হবু বরকে কিনা কার্ড দিতে গেল। তাই তো দেখছি। মে আই কামিং স্যার? ইয়া, অফ কোর্স, আসো। তে গিয়ে বিয়ের কার্ডটা জাঙ্কুকের দিকে এগিয়ে দিল। জাঙ্কুকের তো পেট ফেটে হাসি আসছে। সে অনেক কষ্টে কন্ট্রোল করলো। এটা কি? আন্ডা আন্ডা দুটো চোখ আছে, খুলে দেখেন। ওহো, এটা তো তোমার বিয়ের কার্ড। তো তুমি দেখোনি?
আমার বিয়ের কার্ড আমি দেখবো না? আসলে তেকে বলা হয়েছে বিয়ের আগে জামাইয়ের মুখ দেখতে নেই। জাংকুক হাসি চেপে বলল, ওহো তাই? হ্যাঁ স্যার, আসবেন কিন্তু? হ্যাঁ, আমি তো আসবই। আমি না আসলে তো বিয়েই হবে না। মানে? না কিছু না। ওকে স্যার, আসি তাহলে। তে যাওয়ার পর জাংকুক হাসতে লাগলো। দেখতে দেখতে চলে গেল আরো কয়েকটা দিন। কালকে তের বিয়ে। বাড়ি ভর্তি মেহমান। সুগা, আয়ু, ন্যান্সি, সানা সবাই এসেছে। জিমিন বিয়ের দিন আসবে। আজকে আসতে পারেনি বলে তে ভীষণ রেগে আছে। তখন সুগা আসে। কিরে বিয়ের কোণে মুড অফ কেন? কিছু না। আচ্ছা, বজ্জাত রাক্ষসটা আসবে তো? আর জিমিন কেন এলো না বলতো? জিমিন আসবে কিনা জানি না, তবে স্যার নিশ্চয় আসবে। তের কথা শুনে সবাই মনে মনে হাসছে। আসলে জাংকুক সবাইকে বারণ করে দিয়েছে। তে বাদে সবাই জানে যে জিমিন জাংকুকের বোন। জিমিন তো নিজের বাড়ি ছেড়ে তের বাড়ি আসতে পারে না, একমাত্র ভাইয়ের বিয়ে বলে কথা। তাই কাল তো বরযাত্রী আসবে, তাই কাল আসবে বলেছে। আচ্ছা তে, তুই স্যারের জন্য এত চিন্তা কেন করছিস? উনি আসলেই কি আর না আসলেই কি? তা তো ঠিক, বাট বরযাত্রী স্যারটাকে ইনভাইট করলাম আর আসবে না। আমার এত খারাপ কেন লাগছে? নিজের জামাইকে নিজেই বজ্জাত বলছে। হায় আল্লাহ, আর কত কি দেখবো। ওই শেওড়া গাছের শাকচুন না, তুই কি বিড়বিড় করছিস স্পষ্ট করে বল। আর ওই হাঁসের বাচ্চা এলো না কেন? তুই নিশ্চয় জানিস। আমি জানি না তে, সত্যি বলছি। আচ্ছা বাদ দে, একটু পর তো গায়ে হলুদ। চল সবাই গল্প করি। কালকে তো তুই চলেই যাবি শ্বশুর বাড়ি। আর জিমিন মনে হয় তোকে কিছু সারপ্রাইজ দেবে। ওরা সবাই নানা রকম কথা বলছে। এর মাঝে তের মা আসে। এই তোরা সবাই চল, খেয়ে নিবি। তে খেয়াল করলো ওর মায়ের চোখে পানি। তার ভীষণ কষ্ট হচ্ছে। একমাত্র মেয়ের বিয়ে হয়ে যাচ্ছে, এটা ভাবলেই তার কষ্টে বুকটা ফেটে যাচ্ছে। সে চোখটা মুছে নিল। আয়ু বলে উঠল, আন্টি এত ব্যস্ত হয়ে না তো, আমরা তো আছি নাকি? কোনো কথা না, চল তোরা সবাই খেয়ে নিবি, তারপর গায়ে হলুদের জন্য রেডি হতে হবে তো। বেশ চলো, আমি ওদের নিয়ে আসছি। আচ্ছা আয়। তারপর সবাই নিচে গিয়ে খাবার খেয়ে তে রুমে চলে এলো। রুমে এসে তেকে, আয়ু, সানা, ন্যান্সি সবাই রেডি করতে লাগলো। তেকে হলুদ রঙের লেহেঙ্গা পরিয়েছে, হালকা মেকআপ, ফুলের গয়না। তেকে দেখে মনে হচ্ছে একটা হলুদ পরি। ন্যান্সি, আয়ু, সানা সবাই হলুদ শাড়ি পরেছে, সুগা হলুদ পাঞ্জাবি। তেকে সাজিয়ে নিয়ে হলুদের জায়গায় বসালো। তখনই সেখানে জাংকুকের বাড়ি থেকে হলুদের তত্ত্ব এলো, সাথে জিমিনও এসেছে। কিরে বিয়ের কোণে, কেমন আছিস? জিমিনকে দেখে তে তো অবাক। জিমিন ও হলুদ শাড়ি, ফুলের গয়না, মুখে হালকা মেকআপ, দেখতে একেবারে পরীর মতন লাগছে। সুগা তো চোখ সরাতেই পারছে না। কিরে বিলাইয়ের বউ, তুই এতক্ষণে এলি? আর তুই না বলেছিলি কালকে আসবি? আমার জানের বিয়ে বলে কথা, আমি আসবো না কখনো হয়, কিন্তু বেশিক্ষণ থাকতে পারবো না। প্লিজ রাগ করিস না, কাল তাড়াতাড়ি চলে আসবো। যা ইচ্ছা কর, আমিও তোর বিয়ের সময় এমনটা করব। দেখিস, তোর বিয়ের সময় আমি সুগার বাড়ি যাব, তোর না। বিয়ের কথা শুনে জিমিন একটু লজ্জা পায় আর সুগার দিকে তাকায়। দেখে সুগা ওর দিকে তাকিয়ে আছে। সেটা পরে দেখা যাবে। আর আমি ওই সাদা বিলাইকে কেন বিয়ে করব? আমি মনে হয় তোকে বিয়ে করার জন্য বসে আছি। স্যার তুই। সবাই ওদের কথা শুনে হাসতে থাকে। তারপর তের গায়ে হলুদ শুরু হয়। একে একে সবাই তেকে হলুদ দেয়। তেকে হলুদ দেওয়ার পর জিমিনরাও সবাই একসাথে হলুদ খেলে। গায়ে হলুদ অনুষ্ঠান শেষ হতে এবার শুরু হয় মেহেদি অনুষ্ঠান।
জিমিন ও সুগারা সবাই মিলে প্ল্যান করে তের হাতে জাংকুকের নামটা লিখে দেয়। তারপর সবাই নাচ গান করে, অনেক ছবি তোলে। এর মাঝে জিমিন জাংকুককে তের ছবি পাঠিয়ে দেয়। অন্যদিকে জাংকুক তের ছবির জন্য অপেক্ষা করেছিল। মোবাইলে টুংটাং আওয়াজ হতেই 1 সেকেন্ড ওয়েট না করে ছবিগুলো ডাউনলোড হতেই জাংকুকের মুখ হা হয়ে গেল। ওয়াও, কি কিউট লাগছে আমার দুষ্টু পাখিকে। আজকে তে ও জাংকুকের বিয়ে। তের মনে তো আনন্দের শেষ নাই। ও পারে না নিচে বেড়াই, ওর বন্ধুরা তো ওর কাণ্ড দেখে হাসছে। সন্ধ্যাবেলায় তেকে সাজানোর জন্য পার্লার থেকে লোক এসেছে, ওরা তেকে সাজাচ্ছে। অন্যদিকে জাংকুক বর সেজে বসে আছে আর তের ছবি দেখছে। পেছন থেকে জিমিন এসে মোবাইলটা কেড়ে নেয়। ওহো, ভাবির ছবি দেখা হচ্ছে। ওই ফিচুন্নি, চুপ! তুই লুকিয়ে দেখবি আমি বললেই বাস? আমার বউ, আমি যত খুশি দেখবো। মোবাইল দে। দিতে পারি, তবে আমার বক্সেস দে। জিমিন, আমি তোর স্যার, আমাকে তুই ব্ল্যাকমেল করিস? এক্সামে ফেল করিয়ে দেব। আই, তুই স্যার কলেজে, বাড়িতে আমার ভাইয়া। শুধু তোর জন্য থেকে আমি এখনো বলিনি যে তুই আমার ভাইয়া আর ও আমার ভাবি হতে যাচ্ছে। তোর জন্য আমি কত মিথ্যা বলেছি জানিস? এখন আমার পাওনা দে, আর না দিলে আমি তোর বিয়ে ভেঙে দেবো। থাম বোন, কি চাস বল, তবু আমার বিয়ে ভাঙিস না। 10,000 দে। কি? 10,000? এত টাকা তুই কি করবি? যাই করি, তুই দিবি কি না? জাংকুক আর কোনো উপায় না পেয়ে টাকাটা জিমিনকে দিয়ে দেয়, আর জিমিন জাংকুককে ফোনটা ফেরত দিল। চল, এবার রওনা দিতে হবে তো, আব্বুরা সবাই রেডি। তারপর জাংকুকরা নিচে নেমে গাড়িতে উঠলো আর রওনা দিল। তেকে অনেক সুন্দর করে সাজানো হয়েছে। আয়ু, ন্যান্সি, সানা, সুগা সবাই তের সাথে ছবি তুলছে। তেও খুশি হয়ে ছবি তুলছে, কিন্তু এত ভারী লেহেঙ্গা, ভারী গয়না পরে ওর বিরক্ত লাগছে। এর মাঝে ওর মা আসে। কই দেখি আমার মেয়েটাকে কেমন সাজিয়েছে। ও মা, কি সুন্দর লাগছে, কারো নজর না লাগে। তে মন খারাপ করে ওর মায়ের দিকে তাকিয়ে আছে। তের মাও তের চোখের দিকে তাকিয়ে ফুপিয়ে কেঁদে উঠল, কারণ একটু পরই তার একমাত্র কলিজার টুকরাকে বিদায় দিতে হবে। এটা ভেবে যেন ওর কলিজাটা ফেটে যাচ্ছে। তখনই নিচ থেকে আওয়াজ এলো, বর এসেছে, বর এসেছে। তে বাদে সবাই নিচে চলে গেল। নিচে গিয়ে ন্যান্সি, সানা, আয়ু, সুগা সবাই গেট ধরে ও জুতা চুরি করে। ওরা তো জাংকুককে ফকির বানানো বাকি, আর জিমিন টাকা দেবে না বলে ঝগড়া করছে। অনেক ঝগড়া আর খুনসুটি পর বিয়ের সময় চলে এলো। তেকে নিচে নিয়ে আসা হলো, এনে জাংকুকের পাশে বসালো। কিন্তু তে জাংকুকের মুখ দেখতে পেল না, কারণ জাংকুকের মুখটা ফুল দিয়ে ঢাকা। ধুর, এখনো মুখটা দেখতে পেলাম না। আরে মিস নাগিন, তুমি আমার মুখ দেখবে? আগে বিয়েটা হতে দাও, তারপর মন ভরে আমার মুখ দেখো। অবশেষে বিয়ে সম্পন্ন হলো। তে যে নাম জানে, তাই তে বুঝতে পারেনি। তের এখন মনটা অনেক খারাপ লাগছে, কারণ একটু পরই তাকে চলে যেতে হবে। তারপর জিমিন রাতে ও জাংকুককে তের রুমে নিয়ে গিয়ে বসালো আর ওদের বসিয়ে বাইরে চলে গেল। তে এখনো জাংকুককে দেখেনি। তেকে এত ভাবতে দেখে জাংকুক বলে, কি ভাবছো গো বউ? বলে জাংকুক তের হাত ধরে, আর জাংকুকের ছোঁয়াতে তে কেঁপে ওঠে। কি হলো বউ? আরে, আওয়াজটা খুব চেনা চেনা লাগছে। তে পেছনে ঘুরে দিল এক চিৎকার। তোমাদের কি মনে হয় তে কি জাংকুককে জামাই হিসেবে মানবে নাকি মানবে না? এটা জানতে হলে তোমাদের দেখতে হবে নেক্সট পার্ট। আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসবো।